মর্নিং। এখন বাজে হচ্ছে 10টা 15। তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও বিন্দাস আছি। তো আজকে হচ্ছে সোমবার। আমার কথা বলতে গিয়ে না শুধু এই গালটা ব্যথা করছে, কেন বলো তো? কারণ কালকে মাংস খেতে গিয়ে আমার গালে কামড় লেগেছে। তারপর থেকে যে কথা বলছি তোমার সাথে হেসে হেসে হাসতে গিয়ে আমার এই গালের ব্যথা লাগছে, কিন্তু কি করব, কথা তো বলতেই হবে বলো তোমাদের সাথে। তো আজকে হচ্ছে সোমবার, মেয়েকে স্কুল পাঠালাম, জাস্ট কিছুক্ষণ আগে মেয়েকে স্কুল পাঠালাম। মেয়েকে আজকে টিফিনে হচ্ছে কেক দিয়েছি, কেক নিয়ে আসলো, কেক দিয়েছি। হাজব্যান্ড চাটা খেয়ে মেয়েকে দিতে গেল, ও অফিস চলে যাবে। আর হচ্ছে আমার আজকে সংসারে কি বলো তো, রান্না নেই, শুধু রান্নাটাই নেই, তাছাড়া বাদবাকি সমস্ত ঘর, বারান্দা, ডাইনিং রুম, রান্নাঘর সব এলোঝুলো হয়ে আছে। তোমাদের এক ঝলক দেখাচ্ছি যে আমাকে রান্নাটা শুধু নেই, কারণ কালকের মাংস কিছু আছে, শুধু ভাত নামাবো, ভাতটা একটু দেরি করেই করব। আর মেয়েকে আজকে আর মাংস টাংস কিছু দেবো না, কারণ কালকে রাতে ধরো দুপুরে মাংস খেয়েছে, রাতে একটু মাংস খেয়েছে, তো দেখলাম ওর হজমটা হয়নি, রাতের বেলায় বমি করেছে। আর খাসির মাংস তো আমি যে থাক বাবা, তোকে খেতে হবে না, ওর জন্য ডাল সেদ্ধ আর ডিম সেদ্ধ আর বেগুন ভাজা করেছি, ওটা দিয়ে ও বললো মা আমি ওই দিয়েই ভাত খাবো। আমি যে ঠিক আছে, তাই খাস, ভালো থাকবি। আর যেটুকু মাংস আছে আমি আর আমার হাজব্যান্ড যাই হোক খেয়ে নেবো দুপুরবেলা, শুধু ভাতটা নামাবো, আর এক্সট্রা কোনো আর কিচ্ছু রান্না করব না, কোনো কিচ্ছু না। আজকে কি কি ঘরের এক্সট্রা কাজগুলো কমপ্লিট করবো সেগুলো তোমার সাথে একটু শেয়ার করে দিই, ঠিক আছে? চলো তোমরা দেখতে থাকো। তোমাদের বেডরুম থেকেই শুরু করি। দেখো এখনো পর্যন্ত জানলা কিছু খুলিনি, কারণ এই দেখো আজকে সকালে মেয়েকে ডালিয়া খাইয়েছি, ডালিয়া বাটার দিয়ে একদম বেগুন ভাজা দিয়ে খাইয়েছি মেয়ে, কারণ ভাতটা যেহেতু দেরিতে করবো, মেয়েকে বললাম আজকে ডালিয়াই খেয়ে যা। তো এই যে এখন হচ্ছে আমি বেডশিট চেঞ্জ করবো, আজকে বেডশিটটা চেঞ্জ করব, এটা একটা বিশাল বড় একটা কাজ। তারপরে এই শোকেসের এই জিনিসগুলো একটু একটু পরিষ্কার করবো, কারণ এলোঝেলো হয়ে আছে, এগুলো তো করতেই হবে। শোকেসের ভেতরটাও প্রচণ্ড পরিমাণে এলোঝেলো হয়ে আছে, ওটা পরিষ্কার করব। আর হচ্ছে এখানে তো জামা কাপড়ের লাট লেগেই আছে, কালকে যে এক্সট্রা বাসনগুলো বের করেছিলাম ওই রান্নাঘরেও আছে, রান্নাঘরে দেখো অবস্থা, এই যে রান্নাঘরেও আছে, এই বাসনগুলো সব আমাকে জায়গায় ঢোকাতে হবে। আর এত বাসনগুলো সব গুছিয়ে টুছিয়ে রাখতে হবে। এখানে এই যে মেয়ের ডাল সেদ্ধটা হয়ে গেলে ডিম সেদ্ধ বসিয়ে দেবো, এই যে তারপর ভাত বসিয়ে দেবো, পরে দেরি আছে। আগে মাংস টাংসগুলো গরম করব, এখানে যে বের করে রেখেছি। আর এই বেগুন ভাজাটা, আর এই তো যা টেবিলের উপর, এই ঘরটাও দেখো, এই জালনা এখনও খুলিনি, সব পরিষ্কার করতে হবে। আর এই মেন হচ্ছে এইটা, এই দেখো সমস্ত কিছু গোছাতে হবে। জামা কাপড়গুলো আজকে কম্পিউটার টেবিলের সামনেটা আমাকে ভালো মতো পরিষ্কার করতে হবে। আসলে কত কী বলো, দুদিন তো বেশ ভালোই মস্তিতে কেটেছে, মানে বান্ধবীদের সাথে সময় দিয়ে। তো এই জিনিসগুলো আজকে আমাকে পরিষ্কার করতে হবে। শোকেসের ভেতরে নাইটি মাইটি সব রাখতে হবে, এগুলো সব করতে হবে, ঠিক আছে? আর হচ্ছে হাজব্যান্ড যে জামা কাপড়গুলো নিয়ে গেছিলো সেগুলো সব কাঁচা হয়ে গেছে, সকালবেলার জলে 8:30 যে জলটা এসেছিলো সে তখন সব কেচে কুচে মেলে দিয়েছি। আর তবে এখন হচ্ছে আমাকে ঝটপট এই কাজগুলো কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তো চলো তোমার কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আই হোপ তোমাদের দেখতে খুব ভালো লাগবে। আগে আমি চুলটা গুটিয়ে নিই, চুল না গোটালে না ভালো লাগবে না। তোমাদের সামনে আসবো বলে একটু চুলটা খুলে স্টাইল মারার জন্য আসলাম, কিন্তু এখন এই যে ঝোগরুটিদের মতো, কুটনিদের মতো চুল বাঁধবো, বেঁধে একদম কাজে লাগবো, ঠিক আছে? চলো।
তোমাদের সাথে তো সব কিছু শেয়ার করলাম যে আমার এই বেডরুম আর পাশের রুমটা পুরোপুরি গোছানো কমপ্লিট। বেশ জিনিসপত্রগুলো মুছে নিলাম, তবে এই ঘরের জিনিসপত্র খুব একটা মোছা হয়নি, মুছতে হবে। তার আগে আমি এই দেখো এত জামা কাপড় এখন ঠিকঠাক মতো শোকেসে কিছু রাখবো, যেগুলো শোকেসে রাখা আর যেগুলো আলমারিতে রাখা সেগুলো আজকে আলমারিতে ঢোকাবো। মানে কম্পিউটার টেবিলের জায়গাটা পরিষ্কার করেছি, ওই জায়গাটা আর কিছু রাখবো না জামা কাপড়। আর হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। এই জামা কাপড়গুলো ঠিকঠাক করার পর তারপর যাবো হচ্ছে রান্নাঘরে। জামা কাপড় কিছু কেচে দিলাম, জল চলে এসছে, এখন বাজে হচ্ছে 12:30। তারপর রান্নাঘর পরিষ্কার করার পর তারপর হচ্ছে বাদবাকি ঘর ঝাড় দিয়ে ঘর মোছে এগুলো করবো। তো চলো আগে জামা কাপড় ভাঁজ করে শোকেসে জিনিস শোকেসে রেখে দিই। এখানে এই দেখো শোকেসটা বেশ সুন্দর করে গোছানো হয়ে গেছে। ওয়ার্ড্রপটা তো হাজব্যান্ডের প্যান্ট রাখা হয়, ওগুলো সব গুছিয়ে নিলাম। আর হচ্ছে এদিকে হচ্ছে এগুলো সব আলমারিতে যাবে। আমার এই পুজোর সময় পড়েছিলাম, কালী পুজোতে এগুলো বেথ হয়ে নিয়ে গেছিলাম, সেগুলো সব কাঁচা, এগুলো সব ঢোকাতে হবে আলমারিতে। ওরে বাবা রে! আর এগুলো হচ্ছে মেয়ের রেগুলার পরে, এই জামাগুলো সব কাঁচা ছিল, এগুলো সব ওর বাস্কেটে রাখতে হবে। এই ব্যাগগুলো সব আলমারিতে ঢোকাতে হবে। এই জামা টি শার্ট এগুলো সব হাজব্যান্ডের, এগুলো সব আলমারিতে রাখতে হবে। তো এগুলো হচ্ছে এখন খাটের ওপরেই রেখে দিই। এগুলো আমি পরে মানে আজকেই কমপ্লিট করব, মানে কি বলতো, এখন না, এখন আমি সংসারের বাদবাকি কাজগুলো কমপ্লিট করে নিই, তারপর এই কাজগুলো, এই আলমারিতে রাখার কাজগুলো করব, বুঝেছো? তো ঘর গোছানো তো কমপ্লিট, এবার আমি রান্নাঘর ধরবো। ভাত হয়ে গেছে, এবার এই জায়গাটা পরিষ্কার করবো। এখন বাজে হচ্ছে 5:40। আমি এই কিছুক্ষণ আগে স্নান টান করে পুজো দিলাম, মানে পুজো দুপুরবেলায় দেওয়া তো হয়নি, সন্ধেবেলা একবারে সন্ধে পুজো একবারে দিলাম। কি বলতো, একা সংসারে না সব দিক থেকে ব্যালেন্স করে চলা যায় না, কিছু না কিছু একটু 19-20 হবে। তো যেদিনই আমি ঘরের এক্সট্রা কাজগুলো করতে যাই সেদিন আমার পুজো দিতে দেরি হয়, মানে একবারে সন্ধে দেওয়ার মতো এরকম হয়। কিন্তু কিছু করার নেই, বলো একার সংসার। হাজবেন্ড যদি আবার পুজোটা সকালবেলা দিয়ে যেত তাহলে হয়ে যেত, সেটা দেয়নি। আবার ঠাকুর পুজোর জলটাও ভরে রাখিনি, যে আমি তাড়াতাড়ি করে জল আছে বালতিতে স্নান টান করে গিয়ে তাড়াতাড়ি করে জল ধরা আছে পুজোটা দিতে, সেটাও না। আর আমার সংসারের কাজকর্ম শেষ হয়েছে, জাস্ট স্নান করতে ঢুকবো সেই টাইমে চলে এসছে মেয়ে আসার পর মেয়েকে খেতে দেওয়া, হাজব্যান্ডকে খেতে দেওয়া, তারপর খেতে না খেতে স্যার চলে আসলো। স্যার আস্তে আস্তে ভাবলাম কি থাক, এখন আর স্নান করবো না, একবারে ভিডিওটা এডিট করি। ভিডিও এডিট করলাম, দুপুরে একটু বাসনগুলো মাজলাম, স্যারকে চা করে দিলাম, সেই চায়ের বাসনগুলো সব ধুলাম এইসব এই করতে করতে এখন 5:40 বাজে। তোমাদের সামনে আমি মানে সন্ধে পুজো দেওয়া হয়ে গেছে। তো এখানে হচ্ছে স্যার তো চলে গেছে, এই যে মেয়ে বলছে মা আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমা, একবার 8টার সময় কম্পিউটার ক্লাস আছে তখন উঠবি, শুই পর। আর আমি এখন যাব হচ্ছে, তোমাদের বলেছিলাম আজকেই আমি কাজ কমপ্লিট করব। এখন যাব হচ্ছে এই যে জামা কাপড়গুলো ছিল, এই জামা কাপড়গুলো নিয়ে এখন ওই ঘরে যাব, আলমারিতে রাখবো, বুঝতে পেরেছো? তো আজকে পুরোটা দিন পুরো সংসারের কাজের পেছনেই গেল। চলো বেশি দেরি করব না,
তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করি, একবারে তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করে তারপর রেস্ট নেবো। যদি আমি রেস্ট নিতে বসে যাই তাহলে আর কাজগুলো করতে ইচ্ছে করবে না। এই মানে রানিং অবস্থায় আমি কাজগুলো কমপ্লিট করে ফেলি না শোনা। তো শোনা, আমার কাজ তো আর আমার মেয়ে করে দেবে না, তাই না? ওই বোতলে জল ভরা ওইটুকুই আমার মেয়ে করে দেবে, আর কোনো কাজ করে দেবে না। নাও ঘুমাও। হলুদ লবণ কে দেয়? হলুদ লবণ? ও বাবা, ধরো আমি মাছ ধরছি, সেই টাইমে আমার হাতটা মাছের হয়ে গেছে, আবার হাত দেবো, মেয়েকে বলি বাবা একটু হলুদ লবণ দেবো। ও ঠিক আছে, আজ থেকে বলবো না, যা যা, চলো ওই ঘরে যাই। তো এখন বাজে হচ্ছে 6:45। এদিকে হচ্ছে আমার আলমারি গোছানো হয়ে গেছে। মানে কি বলতো, একদম পুরোপুরিভাবে গোছাইনি। যেগুলো বাইরে ছিল, যেগুলো জামা কাপড়গুলো ঢোকানোর দরকার ছিল, সেগুলোই একমাত্র ঢুকিয়েছি। তা না হলে আর বেশি হাত লাগালাম না, কারণ আর ভালো লাগছে না। কারণ গোছাতে গেলে তো অনেক কিছুই গোছানো যায়, অনেক কিছু ঠিকঠাক করা যায়, কিন্তু করলাম না। যেগুলো বাইরে ছিল সেগুলোই ঢুকিয়ে দিলাম। আর তোমাদের এই ঘরের অবস্থা দেখায়, দাঁড়াও। এই দেখো, এই ঘরে দেখো, এত জামা কাপড় সব আজকে কাঁচা হয়েছিল, কিছু শুকিয়েছে হালকা পাতলাগুলো, সেগুলো ভাঁজ করে শোকেসে ঢুকিয়ে দিয়েছি। আর এগুলো হালকা ভেজা আছে, ফ্যান চালিয়ে দিয়েছি, এগুলো শুকিয়ে যাবে। তো এই ঘরের লাইটটা অফ করে দিই। আর চলো, এদিকে হচ্ছে মেয়ে পড়াশুনো করছে। তোমাদের বললাম না যে মেয়ে ঘুমাবে, মেয়ে ঘুমায়নি। ও আমি এদিকে কাজ করছি, মেয়ে বলছে কি আমার ঘুম পাচ্ছে না, তবে একটু টিভি দেখলো। এখন স্যারের পড়া, স্কুলের হোমওয়ার্ক সব কমপ্লিট করছে। আর আমি একটা খুব জরুরি কাজ করব, সেটা হচ্ছে এই দেখে, এই চুড়িদারটা দেখতে পাচ্ছ? এই চুড়িদারটা না আমার গায়ে টাইট হয়ে গেছে, কি গর্বের কথা। তো এই সেলাইগুলো খুলবো, তা নাহলে চুড়িদারটা পরতে পারছি না। অনেকটা করে সেলাই আছে, সেলাইগুলো খুলবো, খুলে তারপরে চুড়িদারটা পরতে পারবো, ভালো হবে, শীতের মধ্যে পরে ফেলবো। তো চলো জামার সেলাইগুলো খুলি। আর রাতে রান্না বান্নাও করতে হবে, দেখা যাক কী রান্না করি, ভিডিওটাও শেষ করতে হবে। তো চলো ভিডিওটা শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে। টাটা, বাই বাই, লাভ ইউ অল, গুড নাইট, টাটা। বাবা টাটা কর, টাটা।